আচ্ছা, নবীদের পরিচয় কটা? চলো, নবীদের পরিচয় হলো তিনটি। তার মধ্যে 3 নম্বরটা হলো কি? অলৌকিক ঘটনা দেখাতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে অলৌকিক ঘটনা মুজিজা দেখিয়েছেন। কিন্তু আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল কারীম নাজিল করা। জোরে বলুন। সেই কোরআনের আলোচনা আপনাদেরকে আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে করছিলাম। আমি ভেবেছিলাম আজকের একটা সূরার তাফসীর করব, কোরআনের একটি সূরার শুরু থেকে শেষ পর্যন্ত তাফসীর করব, কিন্তু বাপ এই পরিবেশে সেটা ঠিক প্রযোজ্য হলো না। সেজন্য আমাকে করতে হলো কি, ভেজিটেবিল ওয়াচ করতে হলো, স্যালাড মার্কা, চানাচুর মার্কা ওয়াচ করতে হলো। বুঝতে পারছেন না? একটা চানাচুরের প্যাকেটের ভিতরে কি থাকে? শুধু কি বাদাম থাকে? কত রকম মাল থাকে, ওর ভেতরে আবার পচা বাদামও একটা থাকে। চলো বাপ, আগিয়ে যাচ্ছি। তো আমার সব কথাটাই একদম করবে না, 2-1টা একটু থাকবে। চলুন আসছি। আমাদের যিনি নবী তার নাম কি? আচ্ছা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছে? কুরাইশ। কুরাইশটা কে? কার নাম কুরাইশ? একটু শুনে নিন, তবে সুবহানাল্লাহ জোরে বলতে হবে, কিন্তু মনে আছে তো? হ্যাঁ, চলো। কি বললেন? কোন বংশে? কুরাইশ। শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু। কি ফুপু বোঝে? 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আরে নবী নবী করে চিৎকার করো, সে নবীর পরিচয় জানবে না? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেই শেষ? নবীটা কে? তার পরিচয়টা কি? চলো। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর 9টা চাচা। এবার শুনে নিন নামগুলো। বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালিব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। এই 10টা। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে ছেলে 4টে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, কি বললাম? কাসেম। মেজো ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব বা আব্দুল্লাহ। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। আর একটা 4টে কন্যা সন্তান কে কে? বড় মেয়েটার নাম হলো জাইনাব, উম্মে কুলসুম, রোকেয়া। ছোট মেয়েটার নাম হলো ফতেমা। একটি প্রশ্ন করবো, তার উত্তর। আচ্ছা বাপেরা, প্রশ্নটা হলো এই, আরবে ছেলের অভাব ছিল, তা আল্লাহর নবী ফতেমাকে কেন আলীর সঙ্গে বিবাহ দিলেন? মারাত্মক প্রশ্ন। কিন্তু কি এমন আলীর ভিতরে ছিল, নিজের মেয়েকে আলীর সঙ্গে বিবাহ দিলেন কেন? আলী তো কোটিপতি ছিলেন না, অনেকগুলো গুণ ছিল। তার মধ্যে দুটো জিনিস বলছি।
এখান থেকে একটা শিক্ষা নিয়ে নেন। কোন ছেলেকে জামাই করবেন শুনে নিন। যাদের মেয়ে আছে, যাদের বোন আছে, কোন ছেলেকে দুলাভাই করবেন, কোন ছেলেকে জামাই করবেন, যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে। কটা গুণ? দুইটা গুণ। আর একটা কথা বলছি, এই যুবক ছেলেরা,